এই জীবন চলার পথে কি সঠিক কি ব্যাঠিক এটা কিন্তু আমরা অনেকেই বুঝে থাকি না। তবে একটা বিষয় আছে, মহাস্রষ্টা একটা হিসাব নিকাশের দিন রেখেছেন। এই পৃথিবীর জীবনে 3 শ্রেণীর মানুষের কোনো হিসাব নিকাশ হয় না। কখন জানেন? কোনো নাবালক, একটা নির্দিষ্টতা আছে, বয়সের নির্দিষ্টতা আছে, এটা আমরা নাবালক বলি। এই নাবালক অবস্থানে মানুষের হিসাব নাই। মহাস্রষ্টা হিসেবের কলম উঠিয়ে রেখেছেন। আর কার কাছ থেকে রেখেছেন জানেন? কোনো মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, কোনো মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তার উপর থেকে হিসাবের কলম উঠিয়ে রাখা হয়। তার প্রাপ্যর হিসাব লেখা হয় না। স্বপ্নের মধ্যে যে ভালো মন্দ করে এটা হিসাব তার আমল নামে জমা হয় না। বুঝতে পারলেন? আর একটা পাগল, যারা মস্তিষ্ক বিকৃত বলি আমরা, যা পাগল বলি, এই পাগলের কোনো হিসাব নাই, তাদের কলম উঠিয়ে নেওয়া হয়েছে আমল নামা থেকে। এছাড়া সমস্ত জীব, সমস্ত মানুষের হিসাব লিখিত হয়, আমল নামা আছে, তার আমল লিখিত হয়। বুঝতে পারলেন? এই সমস্ত মানুষের আমল নামা, এই যে আমল নামা বলতে যেটা বুঝে হিসাব নিকাশের দিন আছে, এটা একটা বদ্ধমূল করতে হবে আমাদের এতে। যদি আমরা বদ্ধমূল না করতে পারি, তাহলে আমরা মানুষ হলাম কীভাবে বলেন? আমরা তো পাগল না, আমরা তো নাবালক না, একদম ছিলাম এখন না। আমরা তো সবসময় ঘুমিয়ে থাকি না, জেগে থাকি না। তো 3 শ্রেণীর মধ্যে পড়তে পারলে হিসাবে সহজ হবে। কিন্তু 3 শ্রেণীর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি জাগ্রত অবস্থা কাটাই যেভাবে, এটা হিসাবে সম্মুখীন হতে হবে। পৃথিবীতে যে যাই হয়ে যাক, যে যাই করে করুক, সবার পারগতা তো সমান না, সব মানুষ সব কাজ পারে না। চেষ্টা করে দেখুন, আপনি ভালো কাজ করবেন, করুন, একটা নির্দিষ্টতা আছে। আপনি মন্দ কাজ করবেন, করুন, দেখুন করতে পারেন কিনা, পারতে পারবেন না। সব মানুষ মন্দ কাজও করতে পারে না। একটা মানুষ যদি বলে আমি খারাপ হবো সবচাইতে, সে হতে পারবে না। তার যোগ্যতা যদি না থাকে, তার তকদির যদি এভাবে লিখিত না থাকে, সে পারবে না। এটা একটা মারাত্মক হয়ে যায় কথাটা, আসলে আমি যাবো না, জটিল হয়ে যায়, জটিলে দিয়ে যাবো না। সব মানুষ সব কাজ পারে না। ভালো বলেন, ভালো সব কাজ করতে পারবে না, মন্দ সে সব কাজ করতে পারবে না। সুতরাং প্রত্যেকের একটা নির্দিষ্টতা দেওয়া হয়েছে, কর্মক্ষমতা। এটা শারীরিকভাবে, মানসিকভাবে একটা প্রত্যেকের কর্মক্ষমতা আছে। এই কর্মক্ষমতার উপর সে জীবনযাপন করে। যেমন হিংস্র প্রাণী আছে না, যারা বাঘ, সিংহ বলি, বনের তোরতাজা পশুগুলো ধরে খায় ফেলায়, এটা অন্যান্য প্রাণী তো খায় না। অন্য জাগরে খায়, ওরা ঘাস খায়, লতা পাতা খায়, বড় হয়, স্বাস্থ্যবান হয়, ওগুলো বাঘে খায় না। এরকমই তো সবাই পারবে না। এরকম সৃষ্টির মধ্যে মানুষ যেহেতু সমস্ত সৃষ্টি, সবল, হিংস্র, নিরীহ যাই বলেন, সমস্ত গুণের অধিকার মানুষ হইতে পারে। একটা মানুষ হিংস্রতা যদি চরিত্র অবলম্বন করে, সে হিংস্র হইতে পারে। আর একটা যে নিরীহ অবলম্বন করে, সে নিরীহ হইতে পারে। সরল সাবলীল হইতে হবে আমাদের। তো আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমরা ওই যে বললাম না, পুরো সঠিক ব্যাঠিক বুঝি, ভালো মন্দ বুঝি। তা বুঝার পরে কি আমরা ভালো হবো না, সঠিক পথে চলবো না? এটাই বুদ্ধিমানের কাজ। এই ব্যাপারে মনোনিবেশ করতে, মনোনিবেশ না করলে তো হয় না। আমার আত্মার কাছে যদি আমার দাবি না থাকে, আত্মবোধ না থাকে, তাহলে তো আমি ভালো মানুষ হতে পারবো না। আমি বললেই তো ভালো মানুষ হয়ে যেতে পারবো না, এটাও সত্য। স্রষ্টার কাছে ভিক্ষা চাইবো ভালো মানুষ হওয়ার জন্য, ভালো জীবনযাপন করে ভিক্ষা চাইতে হয়, স্রষ্টাকে চাইতে হয়, আমরা চাইবো যেন স্রষ্টা আমাদেরকে দান করেন। ইচ্ছা করে আমরা বন্ধ হওয়ার জন্য চেষ্টা করবো না। যে যেভাবে করতে পারছে করুক। পৃথিবীটা একদিন শেষ হয়, এটা না, শেষ হবে, কিন্তু আমি তো শেষ হয়ে যাচ্ছি, এটা তো বাস্তবতা। আমি বেঁচে থাকতে হুঁশ হয় না কেন? আমি বেঁচে থাকতে আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এই যে চুল কালা চুলগুলো, কালো চুলগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে, যাচ্ছে না। আমার শারীরিক সক্ষমতা যেমন ছিল, এখন নাই, আস্তে আস্তে স্তীমিত হচ্ছে, কমে যাচ্ছে। বুঝতে পারছি না? তো এগুলোকে আমাকে না বলিতে চলে যাচ্ছে, এগুলো না বলে চলে যাচ্ছে না। তখন মৃত্যু আসবে, আমাকে বলে আসবে। তো মৃত্যু তো মানুষকে না বলেই আসে। আচ্ছা, মৃত্যু আসবে, না বলে আসবে, এটা একটা। আচ্ছা, যেমন আমাদের জীবনযাপন করতেছি, বিপদ আপদ বালা মুসিবত আসে না? বিপদ আপদ বালা মুসিবত আমার বলে আসে, হঠাৎ করে আসে। এটা এই সম্পর্কে আমরা জ্ঞান রাখি না পূর্বে। তো মৃত্যু আমাদের একদিন আসবে, হঠাৎ করে আসবে, আমরা মরে যাব। এই পৃথিবীর বাস্তব জীবনগুলো অবস্থান করলে দিলটা একটু নরম হয়। তো আমরা নরম দিল নিয়ে, সরল দিলে, সহজ দিল নিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করবো। উশৃঙ্খলা বিশৃঙ্খলা জীবন বেছে নিব না। কে নিল না নিল সেটা আমার দেখার বিষয় না। আমার অবস্থানটা দৃঢ় করতে হবে সৎ এবং সরল পথে, সুষ্ঠু পথে, সৎ পথে। এটাই হচ্ছে আসল কথা। এই বিষয়টা আমরা একটু দিলে বদ্ধমূল রাখি, চেষ্টা করি। মহাস্রষ্টার কাছে দয়া ভিক্ষা চাই যেন আমাদেরকে দয়া ভিক্ষা দান করে, আমরা যেন হতে পারি এরকম। এটি বুদ্ধিমানের কাজ হবে।